ওইখান থেকে আবার হাসিনা আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে। আবার তারা 13 তারিখে নাকি আবার লকডাউন করছে। আমি হাসি না কান্দি বুঝে বলবো, একমাত্র কারণ ছিল বিএনপি করতো, সেই জন্য ওকে দিল সরায়। চেয়ারম্যানের সাথে আরো জোর করে হারাই দিল, জোর করে হারাই দিল। আমাদের মোস্তফা ভাই এরিয়া থেকে দাঁড়াইছিল, তাকেও জোর করে হারাই দিল। মুজিবুর দাঁড়াইছিল, মুজিবুরকে হারাই দিল। আনসার সাহেব দাঁড়াইছিল, তাকেও জোর করে হারাই দিল। এটা ছিল তখন শক্তি, সন্ত্রাস। পয়গামটা আমরা করাইছি, তোমার টিকিট দিয়ে আমার শরীরকে নাই, এখানে শরীরকে করাইছে। তখন নির্বাচন গুলো ওদের ওই হাতের চুটকি ছিল, সব দখল করে নিয়ে যাবে, তাই না? এলা কুন্ঠে গেছে, এলা কুন্ঠে পালান দিছে না, কুন্ঠে পালান দিছে। দিল্লি, দিল্লি না কেন বাবা করলেন? কেন এমন কাম কেন করলেন যে দেশে আর থাকিবা পারেন না? হ্যাঁ, এমন কাজ করা কি আপনাদের উচিত ছিল? তারা এইসব কাজ করে নিজেরাই এখন দেশ ছেড়ে পাঠিয়েছে। আবার মজার ব্যাপার হচ্ছে, ওইখান থেকে আবার হাসিনা আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে। আবার তারা 13 তারিখে নাকি আবার লকডাউন করছে। আমি হাসি না কান্দি বুঝে বলবো, ভাই তুই লকডাউন ঢাকাতে এসে দেয় দে না, ঢাকায় এসে দাও। আরো দেখি তোমার মূলত কত, এই দেশের মানুষ যে তোমাকে তারাই বাড়ি করে দিচ্ছে, এটা কি তুমি ভুলে গেছো? আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির উপর আমরা পছন্দ করে না। মানুষকে মানুষ মনে করবেন, আর তা না হলে এমন একটা সময় আসবে যেদিন পাড়াবাড়ো পথটা খুঁজে পাবেন না। পায় নাই, তাই না? হেলিকপ্টারে চলে দৌড় দিয়ে পাড়াবাড়িতে ঠিক তো? এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই সকলের, যে জনগণের বিরুদ্ধে গেলে, জনগণের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করলে সে জনগণ কখনো ক্ষমা করে না। আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে আমাদের কোন ছেলে চাকরি বাকরি পায় না। যদি কালে গন্ধ শুকিয়েছে, যদি বিএনপি আছে তাহলে ওর চাকরি নাই, ঠিক না? অনেকে কোন চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নাই। এখন এই ছেলেপেলেরা কি করবে? আজকে সেই সুযোগ আসছে, নতুন একটা